আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 5 মিনিটে বাচ্চাদের টিফিনের জন্য এগ স্যান্ডউইচ রেসিপি। যখন হুটহাট স্যান্ডউইচ খেতে মন চাইবে, মাত্র 5 মিনিটে ঘরে বসেই স্যান্ডউইচ তৈরি করে ফেলতে পারবেন। আমার মনে হয় দুনিয়ার সবথেকে সহজ রেসিপি এটা। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আমি এখানে প্রথমে স্যান্ডউইচটি তৈরি করার জন্য 3টি ডিম সিদ্ধ নিয়েছি। এই ডিমগুলোকে এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। দেখতেই পাচ্ছেন আমি একদমই মিহি করে গ্রেট করে নিচ্ছি। এবার গ্রেট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার একটা চামচ দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনেজ। এবার মেয়োনেজটাকেও আমি এই সব কিছুর সঙ্গে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। এবার এখান থেকে 1 পিস পাউরুটি সরিয়ে আমি 1 পিস পাউরুটিতে একটা চামচ দিয়ে মেয়োনেজ লাগিয়ে নিচ্ছি। মেয়োনেজের পরিবর্তে আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা। এখান থেকে আমি 2 টেবিল চামচ এই ব্রেডের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি পুরোটা ব্রেডে ছড়িয়ে দিচ্ছি। এবার এখানে একটা গাজর নিয়েছি। গাজরটাকেও আমি কুচি করে নিজের পছন্দ মতো কিছুটা দিয়ে দিচ্ছি। এবার আবারও 1 পিস পাউরুটি দিয়ে উপর দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। এবার একটা নাইফ দিয়ে চারপাশ থেকে ব্রাউন অংশটা আমি কেটে রেখে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা নাও করতে পারেন। ব্রাউন অংশটা কেটে ফেললে দেখতে সুন্দর লাগে। এবার মাঝখান থেকে কোনাকুনিভাবে স্যান্ডউইচের আকার করে নিচ্ছি। তবে আপনারা চাইলে মাঝখান থেকে সমান করেও কাটতে পারেন নিজের পছন্দ মতো। ব্যাস মাত্র 5 মিনিটে তৈরি হয়ে গেল বাচ্চাদের টিফিনের জন্য এগ স্যান্ডউইচ। বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। শুধু বাচ্চারাই না, পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রায় প্রতিদিনই নাস্তার জন্য আমাদের সকালে রুটি পরোটা তৈরি করতে হয়। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্নভাবে পরোটা রেসিপি শেয়ার করব। আজকে আমি করব দুধ আর চিনি দিয়ে পরোটা। পরোটাটা অন্য যে কোনো পরোটা থেকে অনেক বেশি টেস্টি হয় আর সারাদিন ধরে কিন্তু একদমই সফট থাকবে। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনারা এই পরোটাটা দিতে পারেন, খুবই পছন্দ করবে। একদমই সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন মতো আরও কমিয়ে বা বাড়িয়েও নেবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল। এবারে সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। দুধটা আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর এই ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে। আমি এই ডোটাকে আরও কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে মথে নিচ্ছি। এরপর এখানে আমি পরোটার জন্য লেচি কেটে নিব। এবার এই লেচিটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। সামান্য ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে আমি রুটিটার উপরে 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে আমি রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকেও চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও আমি খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি।
এবার আমি রুটিটাকে ভাঁজ দিয়ে দিব। প্রথমে আমি 2 পাশ থেকে দিয়ে দিলাম, এরপর বাকি 2 সাইড থেকেও হালকা করে ভাঁজ দিয়ে চেপে লাগিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি সামান্য ময়দা ছিটিয়ে আবারও বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে। পরোটাগুলিকে আমি অনেক বেশি পাতলা বা অনেক বেশি ভারী রাখবো না। নরমালি রুটি পরোটা আমরা যেভাবে বেলি এভাবেই বেলে নিব। এখন পরোটাগুলি ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি হালকাভাবে। এরপর আমি পরোটা দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ডের মতো একটা পাশ ভেজে নেওয়ার পর আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য সেঁকে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এবার 2 পাশ থেকে একটু চেপে চেপে পরোটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর ঠিক একইভাবে সবগুলো পরোটা আমি এভাবেই উল্টে পাল্টে ভেজে নিব। এবার একটা এয়ারটাইট বক্সে রেখে এই পরোটাগুলি সারাদিনের জন্য ঠিক একইভাবে রাখতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।